তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সেলাই মেশিনের ফিড বেশি উঁচুই উঠে যায়। দেখেন চলতে চলতে আমাদের অনেক উঁচুই উঠে গেছে। এই যে দেখেন আমাদের কিন্তু নিডল রড, এই যে সুইয়ের যে আমাদের ক্যাপ, এটা কিন্তু আমাদের এই ফিডের উপরে বাঁধছে। বা দেখেন আমাদের অনেক কিন্তু নিচে নেমে উপরে উঠে গেছে। এই যে আমাদের ফিড অনেক উপরে উঠে গেছে। তো এই সমস্যা কিন্তু নতুন পুরাতন সব মেশিনে হতে পারে, বিশেষ করে নতুন সেলাই মেশিনে কিন্তু বেশি হয়। তো যদি আপনাদের এই সমস্যা হয়, আবার অনেক সময় কি হয়, এই ফিড কিন্তু অনেক নিচে নেমে যায়। তো এই একই ভিডিওতে আপনারা শিখতে পারবেন এই ফিড একেবারে নিচে নেমে গেলে অথবা উপরে উঠে গেলে কিভাবে এটা সমাধান করবেন। তো আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু এই কাজটা আপনারা শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। তো আমাদের এই ফিড যদি আমরা মিডিল পজিশনে রাখতে চাই, তো প্রথমে আমাদের কিন্তু একটা স্ক্রুড্রাইভার লাগবে। ছোট হোক বড় হোক, একটা স্ক্রুড্রাইভার লাগবে। তো তারপরে আমরা মেশিনটা এইভাবে ঘুরিয়ে নেব। এই যে দেখেন আমাদের এই যে সামনে যে প্লেট, এই প্লেটের উপরে কিন্তু আমাদের একটা নাট আছে। এই নাট আমরা লুজ দিয়ে এই যে আমাদের যে কভার বা ঢাকনিটা, এটা আমরা খুলে নেব। তো ভিউয়ার্স, আমি এই নাটটা লুজ দিয়ে নিচ্ছি। এই যে দেখেন এইভাবে, এই নাট একেবারে খোলার দরকার নাই, এটা লুজ দিয়ে নেবেন। এই যে আমরা এটা যদি এখন আমরা উপরের দিকে এই যে ঠেলা দিই, এই যে দেখেন আমাদের যে বড় ছিদ্র, এই ছিদ্র দিয়ে আমাদের এটা এইভাবে কিন্তু বেরিয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন আমরা যেটা করব, আমাদের চাপের এই যে চাবি, এটা কিন্তু আমাদের উপরেই থাকা লাগবে, ঠিক আছে। তো তারপরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে ফিডের যে রড, এই রডের এই ব্র্যাকেটে আমাদের একটা নাট আছে। এই যে দেখেন এই যে নাট আছে, আমরা স্ক্রুড্রাইভারের সাহায্যে এই নাটটা আমরা কি করব, লুজ দিয়ে নেব। এই যে লুজ দিলাম, ঠিক আছে। তো লুজ দেওয়ার পরে এখন আমরা যদি এই যে ফিডের যে এই যে এই ফিড যদি এইভাবে ধরে যদি আমরা এই যে নাড়াই, দুয়ে পাশে যদি নাড়াচাড়া করে যদি আমরা নিচে নামানোর চেষ্টা করি, দেখেন আমাদের কিন্তু ফিড অনেক নিচেই নেমে গেছে। এই যে দেখেন এইভাবে কিন্তু আমাদের হাত দিয়ে ধরেও আমরা এটা নামাতে পারবো, অথবা আমরা এর ভিতরে কোনো স্ক্রুড্রাইভার দিয়ে হাতুড়ি দিয়ে এখানে বাড়ি দিলেও কিন্তু আমাদের ফিড নিচেই নেমে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের প্রথমে দেখতে হবে যে ফিড আমরা কোন পর্যন্ত রাখবো। এই যে দেখেন আমরা এই সোজা রাখবো। তো তারপরে আমাদের কি করতে হবে, আমাদের এই সুই কিন্তু ফিডের যে ছিদ্র, এই ছিদ্রর মাঝ বরাবর পড়বে। তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের এই ছিদ্রের মাঝ বরাবর পড়বে। তো তারপরে আমাদের কি করতে হবে, আমাদের এটা পজিশন মতো হয়ে গেলে, তো আমাদের এই যে ব্র্যাকেটের যে নাটটা আমরা লুজ দিছিলাম, এই নাট কিন্তু আমাদের টাইট দিয়ে দিতে হবে। এই যে দেখেন এই নাট কিন্তু আমাদের এইভাবে টাইট দিতে হবে। তো এখন আমি আপনাদের দেখাই, এখন যদি আমরা এই যে উঁচু নিচু করে আমাদের কিন্তু এই যে সুই যে আমাদের বাজছিল, এখন কিন্তু আর বাজছে না। দেখেন এখন কিন্তু আমাদের মেশিন ভালোভাবেই চলছে। তো এখন আমাদের আবার এই যে ঢাকনি খুলছিলাম এখান থেকে, এই ঢাকনি আমরা এই যে এই চেক লিভারটা কিন্তু আমাদের উপরে রাখতে হবে। চাকা ঘুরিয়ে এই চেক লিভার যখন উপরে থাকবে, তখন আমাদের এই ঢাকনি লাগাতে হবে। এই যে দেখেন এইভাবে কিন্তু আমাদের ঢাকনি লাগায় তারপরে আমাদের এই নাট আবার আমাদের টাইট দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আপনাদের মেশিনে যদি আরও কোনো সমস্যা থাকে, কমেন্ট বক্সে আমাদের জানাবেন, আমরা সেই ধরনের ভিডিও আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করব। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।